মুত্তাকিন বিল্লাহ নামটা মনে রাখবেন। কোরআনে হাফিজ মুত্তাকিন বিল্লাহ। তার ইচ্ছা ছেলেকেও নিজের মতো কোরআনে হাফেজ বানাবেন। 3 ভাই বোনের মধ্যে মুত্তাকিন সবার ছোট। মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হন। মিরপুরের একটা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। স্ত্রী সন্তান নিয়ে থাকেন মিরপুরের টোলার বাগে। মুত্তাকিন অন্যায় সহ্য করতে পারে না একদমই। অন্যায় আর অপশক্তির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। বিবেকের তাড়নায় যোগ দেন জুলাইয়ের ছাত্র আন্দোলনে। বেশিরভাগ দিনই তার সকালে ডিউটি থাকে। শিফট শেষ করেই চলে যান আন্দোলনে। 18 জুলাই রাবার বুলেট লাগে মুত্তাকিনের বুকে। স্ত্রী তাকে ফোন দিয়ে বাসায় যেতে বললেও আন্দোলন করে গেছেন। তার একটাই কথা, আন্দোলনে কত লোক গুলি খাচ্ছে, কতজন মারা যাচ্ছে, এ অন্যায় দেখে তো আর ঘরে বসে থাকা যায় না। 19 জুলাই আহত অবস্থাতেই অফিস শেষে আবার আন্দোলনে গেলেন মুত্তাকিন। যোগ দিলেন মিরপুর 10 নম্বরে ছাত্রদের মিছিলে। হুট করেই সেখানে গুলি চালায় পুলিশ। ছুটাছুটির মাঝে একটা গুলি এসে লাগে মুত্তাকিনের মাথায়। ছাত্ররা ধরাধরি করে তাকে হাসপাতাল নিয়ে যায়। অস্ত্রোপচার করে গুলি বের করে ডাক্তাররা, কিন্তু তাতেও অবস্থার উন্নতি হয় না। তাকে নেওয়া হয় আইসিইউতে। অবশেষে 20 জুলাই ভোর রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান মুত্তাকিন বিল্লাহ। মুত্তাকিনের ছেলের বয়স মাত্র 4 বছর। হয়তো ধীরে ধীরে বাবার স্মৃতি ধূসর হয়ে যাবে তার মন থেকে, কিন্তু বাবার সাহস তার বুকে থাকবে চিরদিন। মুত্তাকিন বিল্লাহ, শহীদ মুত্তাকিন বিল্লাহ নামটা মনে রাখবেন। মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের।